আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের অপরাধ দমন আদালতে, যেখানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বা আইসিটি মামলা দায়ের হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে নানা ধরনের মানবতা বিরোধী কাজে লিপ্ত থাকার। সেই মামলার সাজা কি হবে সেটা জানা যাবে আগামী 13ই নভেম্বর। এদিকে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, ওই দিন দেশ জুড়ে পালিত হবে লকডাউন। লকডাউন বলতে কি বোঝায় তা আমরা সকলেই জানি। করোনাকালে ভারত সহ বিশ্ব সাক্ষী ছিল এই লকডাউনের। এক আশ্চর্য নিস্তব্ধতা, এক কথায় অচল হয়ে যাওয়া এবং হয়ে পড়া। প্রায় এই ধরনের কর্মসূচির কথা ঘোষণা করেছেন আওয়ামী লীগের অন্যতম প্রবীণ নেতা। প্রশ্ন হলো, তার এই আগাম ঘোষণায় দলের কি বিপদ বাড়ল? বিপদ বাড়ল না তো? প্রশ্ন তোলার কারণও রয়েছে। হাসিনা দেশ ছাড়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের নিশানা হয়ে উঠেছে। তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে বিভিন্ন জেলে। প্রশাসনের এই অতি সক্রিয়তায় অসন্তুষ্ট জাতিসংঘের মানবাধিকার কমিশন। কমিশন থেকে ইউনূস সরকারকে একটি কড়া চিঠিও পাঠানো হয়েছে। আর সেই চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের যেসব নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে তাদের জেল থেকে ছেড়ে দেওয়া হবে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন নির্বাচন নিয়েও, নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তার জন্য তদারকি সরকারকে পদক্ষেপও করতে হবে। নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের অংশগ্রহণ। তদারকি সরকার জানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে স্বীকৃতি দেবে না আন্তর্জাতিক মহল। আর এই অবস্থায় দলের অন্যতম প্রবীণ নেতা জাহাঙ্গীর কবির নানক ঘোষণা করলেন লকডাউনের। তার এই ঘোষণায় পুলিশ আরো সক্রিয় হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। তার একটা আভাস পাওয়া গিয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন আরা রুমাকে ময়মনসিংহ থেকে পুলিশ গ্রেপ্তারও করেছে। পুলিশের তরফ থেকে গ্রেপ্তারি নিয়ে যে বয়ান দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, গত 23 নভেম্বর সোমবার রাত 12টা নাগাদ রুমাকে মালগোদাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বছর 27 রুমা এলাকার অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেরের মেয়ে। স্বামী সুলতান মাহমুদ টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওসি শিবিরুল ইসলাম এই গ্রেপ্তারের খবর দিতে গিয়ে বলেন, রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি। তার বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগ রয়েছে। আর এই গ্রেপ্তারের আগে ছাত্রলীগের আরও এক সভাপতি বারিকুল ইসলাম বাঁধনকে পুলিশ গ্রেপ্তার করে। উত্তপ্ত আবহে আওয়ামী লীগের অন্যতম প্রবীণ নেতা জাহাঙ্গীর কবির নানক জানিয়ে দিলেন 13ই নভেম্বরের কর্মসূচি। দলের বিভিন্ন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে সেদেশের একটি গণমাধ্যম জানিয়েছে, আওয়ামী লীগ আগামী 10ই নভেম্বর থেকে তারা তাদের নির্ধারিত কর্মসূচি পালন করবে। আর 13ই নভেম্বর হবে জাঠা। অনেকে বলছেন, জাহাঙ্গীর কবির নানক তো ভারতে রয়েছেন, সেখানে তার অসুবিধা হওয়ার কথাই নয়, কিন্তু তার